হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে যখন তোমরা এই ভিডিও দেখা শুরু করেছো তার মানে তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 10 এ উঠে গিয়েছো এবং 2027 সালে তোমরা মাধ্যমিক এক্সামে বসতে চলেছো। আর কি মনে মনে ভাবছো যে একটা ভালো স্কোর আমাকে মাধ্যমিক এক্সামে করতে হবে। লেখা হয়তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে ডিসকাশন করতে চলেছি। তো আজকে আমি ডিসকাশন করতে চলেছি কি 2027 সালে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন কিরকম হতে পারে, কি সাজেশন এর জন্য সেসব নিয়ে। হয়তো ভাবছো যে সাজেশন তো এক্সামের 1-1.5 মাস আগে দেওয়া হয়, তো এই 1 বছর আগে সাজেশনের উদ্দেশ্য কি? তো উদ্দেশ্য একটাই যে 80-90% যে মার্কস তোলার যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে একটু বাস্তবায়িত করতে চাইছি। কিভাবে করতে চাইছি, কিভাবে তোমরা 80-90% নাম্বার পাবে, সেটাই আজকে আমি ডিসকাস করব। এবং 2027 মাধ্যমিকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার চান্স বেশি, কোন কোন উপপাদ্য আসার চান্স বেশি, সেগুলো আমি সব তোমাদের সাথে ডিসকাশন করব। স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওর লাস্টে মাধ্যমিকে কিরকম কোশ্চেন হয়, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, সেই সম্বন্ধে তোমাদের একটা ব্রিফলি আইডিয়া হয়ে যাবে। তো সময় নষ্ট না করে আজকে কি মাধ্যমিকের যে এক্সাম, সেই এক্সামটা নিয়ে আলোচনা করি। তো মাধ্যমিকের এক্সাম তোমাদের লাইফে ফার্স্ট বোর্ড এক্সাম। তো এখানটা 8-9 এর যে কোশ্চেনটা হয় তার সাথে কিন্তু মাধ্যমিকের একটু হলেও ডিফারেন্সটা আছে। তো ফার্স্ট ডিফারেন্স কি, ফার্স্ট হচ্ছে তোমরা নিজেদের স্কুলে এক্সাম দিচ্ছ না, তোমরা অন্য কোনো স্কুলে এক্সাম দিতে যাচ্ছ। লাইফে এটা ফার্স্ট টাইম নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে এক্সাম দাও, তো নার্ভাসনেস তো একটু থাকবেই। প্লাস মাধ্যমিকের এক্সাম বা বোর্ডসের যে এক্সাম, তার প্রিপারেশন কিন্তু একটু আলাদা হয়। দেখবে কি যে টেস্টের পর টেস্ট পেপার বেরিয়ে যায়, পর্ষদের একটা টেস্ট পেপার বেরিয়ে যায়। তো সব কিছু মিলে কিন্তু মাধ্যমিকের সিলেবাসটা একটু বড়। একটু যদি প্ল্যানফুলি না পড়ো, লাস্টের দিকে গিয়ে কিন্তু আর কোনো রকম কুল কিনারা পাবে না যে কিভাবে আমি স্কোরটা করব, কোন চ্যাপ্টারটা পড়া হলো না, কোন চ্যাপ্টারটা বেশি পড়া উচিত ছিল, কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে, কোন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন বেশি আসে। তো এই পুরোটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো টাইম নষ্ট না করে আজকে আমরা ডিরেক্টলি আলোচনায় চলে যাই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি হয় কিভাবে। তো দেখো, মাধ্যমিকে কিন্তু 100-এর মধ্যেই এক্সামটা হয়। এই 100টাকে দুভাগে ডিভাইডেড। এই 100-এর ফার্স্ট পার্ট হচ্ছে কি 90 আর সেকেন্ড পার্ট হচ্ছে কি 10। এই 90 নাম্বারে কিন্তু তোমাদের এক্সাম হয়। আর 10 নাম্বার ডিপেন্ড করে কি স্কুলের ওপরে, যে স্কুলে তুমি পড়ো তার উপর এই 10 নাম্বারটা ডিপেন্ড করে। মানে তোমাদের যে স্কুলে এক্সামগুলো হয়, ফার্স্ট সামেটিভ হয়, সেকেন্ড সামেটিভ হয়, তোমাদের ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়, তোমাদের ওভারঅল স্কুলের পারফরমেন্স কিরকম সারা বছরে, সেই সম্পূর্ণটা কিন্তু এই 10 নাম্বারের উপর ডিপেন্ড করে। এবং এই 10 নাম্বারটা তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলই তোমাকে দেবে। তো এই 10 নাম্বার নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই 90 নাম্বার যেটা তুমি মাধ্যমিকে এক্সাম দেবে। তো এই 90 নাম্বার কিন্তু তোমাদের বইয়ে যে টোটাল 26খানা চ্যাপ্টার আছে, সেই 26খানা চ্যাপ্টার থেকেই আসে। এই 90 নাম্বার দুটো পার্টে ডিভাইডেড। 90কে একটা পার্ট হচ্ছে শর্ট কোশ্চেন আর একটা পার্ট হচ্ছে ব্রড কোশ্চেন। তো শর্ট কোশ্চেনের টোটাল থাকে 36 মার্কস আর ব্রড কোশ্চেনের টোটাল থাকে কি 54 মার্কস। এই 54 কিন্তু এই 26টা যে টোটাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারের থেকেই আসে। 36ও এই 26টা টোটাল চ্যাপ্টারের থেকেই আসে। তো এই 26টা যে চ্যাপ্টার, সেটা বেসিক্যালি 7টা জিনিসের ওপর ডিপেন্ড করে আছে। তো সেই জিনিসগুলো কি কি সেটা সম্বন্ধে একবার দেখে নিই। তো দেখো, তোমাদের যেটা ফার্স্ট আসে সেটা হচ্ছে পাটিগণিত। তাহলে নাম্বার 1-এ কি আসছে? পাটিগণিত। পাটিগণিত। তারপরে আসছে কি সেকেন্ড নাম্বারে আসছে বীজগণিত। থার্ড নাম্বারে আসছে কি জ্যামিতি। আমি জ্যামিতিটাকে দুটো পার্টে ভাগ করছি, একটা সম্পাদ্য করি, একটা উপপাদ্য করি। তাহলে থার্ড নাম্বারটা লিখছি কি আমি উপপাদ্য। উপপাদ্য। ফোর্থ নাম্বারটা লিখছি সম্পাদ্য। ফিফথ নাম্বারটা লিখছি কি পরিমিতি। 6 নাম্বারটা লিখছি একদম নতুন টপিক, যেটা তোমরা ক্লাস 9 অবধি করনি, 10-এ গিয়ে ফার্স্ট টাইম করবে, সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। তো এটা কি ত্রিকোণমিতি, এটা একদম তোমাদের কাছে নতুন। 7 নাম্বার হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান কিন্তু তোমরা এর আগের ক্লাসেও কিছুটা ধারণা পেয়েছো। এই হচ্ছে রাশিবিজ্ঞান।
এই টোটাল 7টা টপিক নিয়ে কিন্তু তোমাদের বইটা, এই 7টা টপিক দিয়ে কিন্তু এই 26টা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো আছে। এই 26টা চ্যাপ্টারকে যদি আমি ডিভাইড করি, তাহলে পাটিগণিতের চ্যাপ্টার আছে কি 3টে, বীজগণিতের চ্যাপ্টার আছে 4টে, উপপাদ্য চ্যাপ্টার আছে 4টা, আর সম্পাদ্য চ্যাপ্টার আছে 3টে, কিন্তু টপিক 4টে। তাহলে 3টে, পরিমিতির চ্যাপ্টার আছে টোটাল 5টা, ত্রিকোণমিতির টোটাল 4টে, আর রাশি বিজ্ঞানের 1টা। এই নিয়ে কিন্তু টোটাল 26টা চ্যাপ্টার তোমাদের বইয়ে রয়েছে। এবার কি এদের থেকে কিরকম কোশ্চেন আসে তার মার্কস ডিস্ট্রিবিউশন। তো এখানটায় কলাম করি একটা, এখানে লিখছি কি মার্কস কত আসে, আর নাম্বার অফ কোশ্চেন কটা হয়, নাম্বার অফ কোশ্চেন কটা তোমাকে করতে হয়, আর টোটাল কোশ্চেন কটা আসে। দেখো পাটিগণিত থেকে কোশ্চেন আসে 2টো, তোমাকে করতে হবে কি পাটিগণিত থেকে 1টা করতে হবে। 2টো আসে, তার মধ্যে থেকে তোমাকে করতে হবে 1টা, সেই 1টার জন্য নাম্বার থাকবে 5। এই হচ্ছে পাটিগণিতের টোটাল নাম্বার ব্রড কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু বলছি এটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে নয়। তো দেখো তারপরে হচ্ছে কি বীজগণিত, বীজগণিতে 4টে চ্যাপ্টার আছে। আশা করি তোমরা হয়তো ফার্স্ট চ্যাপ্টার করেই নিয়েছো, দ্বিঘাত সমীকরণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে কিরকম কোশ্চেন হয়, এখান থেকে কি 3টের মধ্যে মানে 2টোর মধ্যে থেকে 1টা করতে হয়, আবার পরের 2টোর মধ্যে থেকে 1টা করতে হয়, আবার 2টোর মধ্যে থেকে 1টা করতে হয়। এই হচ্ছে টোটাল নাম্বার। তাহলে টোটাল কোশ্চেন এখানটায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে, আর এর মার্কস ডিস্ট্রিবিউশন থাকে 3 + 3 + 3। এই হয়ে গেল টোটাল। এবার আসে কি উপপাদ্য। উপপাদ্যের কি মেন একটা উপপাদ্য হয় যেটা 2টো দেবে, তোমাকে তার মধ্যে থেকে 1টা করতে হবে, আর একটা এক্সট্রা থাকবে, সেখানেও 2টো অপশন থাকবে, তোমাকে করতে হবে 1টা। তাহলে একটা মেন উপপাদ্য করতে হবে আর একটা এক্সট্রা উপপাদ্য করতে হবে। তাই টোটাল উপপাদ্য করতে হচ্ছে 2টো। মেন যে উপপাদ্যটা তার জন্য নাম্বার থাকবে 5, আর যেটা এক্সট্রা সেটার থেকে নাম্বার থাকবে 3। মেন উপপাদ্য বলতে কি যেগুলো নাম্বারিং করা থাকে, যেরকম তোমাদের ক্লাস 10-এ কিন্তু উপপাদ্য রয়েছে 31 নাম্বার থেকে 50 অবধি, যদিও বা 31 নাম্বারটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেটা আসে না। মানে উপপাদ্য নাম্বার 32, 33, 34 এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর এক্সট্রা যেটা বললাম এই বইয়ের যে প্রয়োগ বা বিভিন্ন উপপাদ্যের উপরে ভিত্তি করে কিন্তু এগুলো আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ট্রিক্স জানলে কি এই 3 নাম্বার অর্থাৎ প্রয়োগ যদি তোমার কমন নাও পড়ে, অ্যাটলিস্ট ওখান থেকে 2 নাম্বার কি করে পাওয়া যায় সেটা কিন্তু আমরা বলে দেব। এরপরে আসি কি সম্পাদ্য। সম্পাদ্য করতে হবে কি 2টো থাকবে, 2টোর মধ্যে 1টা করতে হবে। সম্পাদ্যের ক্ষেত্রে কি একই রকম নাম্বার থাকে, কি করতে হবে 1টা এবং নাম্বার থাকবে 5, সম্পাদ্য থেকে 1টাই থাকে। এইবার পরিমিতি, পরিমিতি 5টা চ্যাপ্টার রয়েছে, 5টার মধ্যে থেকে পরিমিতি তোমাদের আসে কি টোটাল 3টে কোশ্চেন এবং করতে হয় 2টো কোশ্চেন। তাহলে পরিমিতিতে টোটালি কিন্তু ব্রড কোশ্চেন 2টোই করতে হয়। তাহলে এখানে 2টো করতে হয়, আর নাম্বার থাকে কত 4 + 4। এইবার যেটা নতুন জিনিস একদম ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি এখানে তোমরা সাইন, কস, ট্যান এগুলো সম্বন্ধে জানবে। তো এখানটায় দেখো টোটাল কোশ্চেন থাকে কটা, প্রথমে 3টে থাকে, 3টের মধ্যে থেকে 2টো করতে হয়, আর থাকে 2টো, 2টোর মধ্যে থেকে 1টা করতে হয়। তাহলে টোটাল এখানটায় ত্রিকোণমিতিতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে কোশ্চেন, এবং এই যে ফার্স্টে 3টে থেকে 2টো করতে হয় তাতে মার্কস থাকে 3 + 3, আর পরের যে একটা করতে হয় তাতে মার্কস থাকে হচ্ছে 5। এই গেল। আর লাস্ট হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান কিন্তু একটাই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে 4টে ভাগ আছে। প্রথম ভাগে আছে গড়, তারপর আছে মধ্যমা, তারপর আছে ওজাই, আর লাস্টে আছে সংখ্যাগুরু মান। এবার এক্ষেত্রে অপশন আসে কি 3টে কোশ্চেন আসে, তোমাকে করতে হয় 2টো, ব্যাস এটার ব্রড কোশ্চেন এইটুকুনি। তার মানে তোমাকে টোটাল এখানে 2টো করতে হবে, আর নাম্বার থাকবে কি 4 + 4। এই গেল টোটাল 54 নাম্বারের ডিস্ট্রিবিউশন। এটা গেল টোটালি ব্রড কোশ্চেনের ডিস্ট্রিবিউশন। এইবার যদি শর্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করি, তো দেখো এটা আমি মুছে নিই। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কি মার্কসটা একটু আলাদা থাকে, এবং শর্ট কোশ্চেনের টাইপ কি কি হয় সেটা বলি। তো দেখো শর্ট কোশ্চেন সম্পাদ্য থেকে হয় না, তাহলে সম্পাদ্য টপিকটা আমি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে মুছে দিচ্ছি। তাহলে সম্পাদ্য মুছে দিলে কি এইখানটায় কি নাম্বারটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে
নাম্বারিংটা করে নিই। পরিমিতি হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 6। এবার দেখো শর্ট কোশ্চেন যে হয়, শর্ট কোশ্চেন তোমাদের 1 মার্কসেরও থাকে আর 2 মার্কসেরও থাকে। তো ফার্স্টে কি থাকে? ফার্স্টে থাকে কি এমসিকিউ, এমসিকিউ। সেকেন্ড থাকে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ, তো আমি এটাকে শর্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই লিখছি। থার্ড থাকে কি ট্রু ফলস, সত্য মিথ্যা লিখতে বলে। আর লাস্টে থাকে কি 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো এমসিকিউ থাকে 6টা, এই প্রত্যেকটা সেকশন থেকে একটা একটা করে থাকে, মানে এখান থেকেও একটা থাকে, বীজগণিত থেকে একটা থাকে, উপপাদ্য থেকেও একটা থাকে, পরিমিতি থেকেও একটা থাকে, ত্রিকোণমিতি থেকেও একটা থাকে, রাশিবিজ্ঞান থেকেও একটা থাকে। টোটাল থাকে কি এখানে 6টা কোশ্চেন থাকে। এই 6টাই কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণও সেম, এখান থেকে একটা থাকে, এখান থেকে একটা থাকে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। টোটাল থাকে 6টা কোশ্চেন। আর তোমাকে এখানে অ্যাটেন্ড করতে হয় কি 5টা। এখানে অপশন থাকে, একটা কোশ্চেন এক্সট্রা দেওয়া থাকে। এবার আসে ট্রু ফলসে। ট্রু ফলসও কিন্তু সেম, প্রত্যেকটা সেকশন থেকে একটা একটা করে থাকে এবং টোটাল কোশ্চেন থাকে হচ্ছে এখানটায় 6টা এবং তোমাকে অ্যাটেন্ড করতে হয় 6টার মধ্যে 5টা। এই গেল কি 1 মার্কসের কোশ্চেন। 1 মার্কসের কোশ্চেন টোটাল হচ্ছে 16 নাম্বারের। আর 2 মার্কসের কোশ্চেন টোটাল থাকে 12টা এবং তোমাকে এর মধ্যে থেকে 10টা করতে হয়। এইখানটায় কিন্তু একটু চেঞ্জ হয় প্রতি বছর, প্রত্যেকবার কিন্তু একই ফরম্যাটে থাকে না, তাও একটা আমি লেখার চেষ্টা করছি। তো দেখো এখানটায় কিন্তু পাটিগণিত থেকে মোটামুটি দেখা গেছে কি, যদি আমি লাস্ট 10 বছরের কোশ্চেন ঘাটি, ম্যাক্সিমাম টাইম যে ট্রেন্ডটা ফলো হয়েছে সেটা হচ্ছে কি পাটিগণিত থেকে থাকে 2টো, বীজগণিত থেকে থাকে 2টো, উপপাদ্য থেকে মানে জ্যামিতি থেকে কিন্তু বেশি থাকে, 3টে থাকে, পরিমিতি থাকে 2টো, ত্রিকোণমিতি থেকেও থাকে 2টো এবং রাশিবিজ্ঞান থেকে থাকে একটা। ম্যাক্সিমাম কিন্তু এটাই দেখা যায়, মানে এই টোটাল হচ্ছে 12টা কোশ্চেন, তার মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হয় কি 10টা কোশ্চেন। আর এখানে মার্কস হচ্ছে 2 × 10 অর্থাৎ 20 নাম্বার। তাহলে এই 20 আর এই 16 এটা মিলে কিন্তু টোটাল মার্কস হয়ে গেল কত? 36। এই গেল তোমাদের টোটাল 90 নাম্বারে কোশ্চেনের ডিস্ট্রিবিউশন। যদি কম্পেয়ার করা হয় যে লাস্ট কোশ্চেন কেমন হয় বোর্ডে, এবার যদি কম্পেয়ার করা হয় যে বোর্ডের কোশ্চেন কেমন হয়, বোর্ডের কোশ্চেন আর তোমাদের স্কুলের এক্সামের কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আজ থেকে যদি তুমি বলো তো 4-5 বছর আগে বোর্ডের কোশ্চেন কেমন হতো, আমি এখানটা তোমাদের সাথে যে আজকে ডিসকাশন করবো, আমি লাস্ট যে 10 বছরের কোশ্চেন তার রেসপেক্টে ডিসকাশন করছি। মানে 2017 সাল থেকে নিয়ে 2026 সালে যে কোশ্চেন প্যাটার্ন, তার উপরে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করছি। তো দেখো এখানটায় আমাদের যে বইটা আছে, বইয়ে যে 26খানা চ্যাপ্টার আছে, যে ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে বললাম, বিগত দিনে দেখা যেত কি তুমি যদি 21-22 সালের দিকেও যাও, দেখা যেত কি ব্রড কোশ্চেন 54 মার্কসের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু 70 থেকে 80% আমাদের বই থেকে চলে আসতো। বাদ বাকি যে 30% সেটা কিন্তু টেস্ট পেপার সলভ করলে, পর্ষদের টেস্ট পেপার সলভ করলে মোটামুটি আমরা কমন পেয়ে যেতাম, কোশ্চেনটা আমাদের জানা থাকতো। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে কি, যেরকম কি আমি যদি লাস্ট 2026-এর কোশ্চেনটাই দেখি, এখানটা তোমাদের যে বললেন যে ত্রিকোণমিতিটা তোমাদের একদম নতুন, তো ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের বইয়ে টোটাল 24 থেকে 25খানা অঙ্ক আছে এবং প্রয়োগে 6-7খানা অঙ্ক করে দেওয়া আছে। তো এর মধ্যে থেকেই কিন্তু আসতো, কিন্তু লাস্ট 2-1 বছরের কোশ্চেন দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কিন্তু আসছে না। তাই বলে এরকম না যে বাইরে থেকে আসছে, কি আসছে, ডেটা চেঞ্জ করে দিচ্ছে বা অঙ্কের প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছে বা অঙ্কের ক্ষেত্রে জিনিসগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু ফর্মুলা কিন্তু সেম। তোমাদের তো এখন এটা পড়া হয়নি, আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দিই, সরল সুদ কষা, সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কষা। সরল সুদ কষার ক্ষেত্রেও কিন্তু সেম হতো, পাটিগণিতের অঙ্ক কিন্তু আগে বই থেকেই আসতো। বিগত লাস্ট 2-1 বছরে দেখা যাচ্ছে কি বই থেকে কিন্তু অঙ্ক আসছে না। যদি দেখা যায় কি লাস্ট 2 বছরে কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার থেকে এসছে। সুতরাং আমার মনে হয় কি এই বছরটা কিন্তু সরল সুদ কষা থেকে আসার চান্সটা একটু বেশি। তো সরল সুদ কষার দেখো আমরা কিন্তু জেনে গেছি যে ফর্মুলা কিন্তু একটাই হয়, I = PRT/100। এবার যদি তোমাকে বইয়ের কোশ্চেন না দেয়, বইয়ের যে তোমাদের 20টার মতন কোশ্চেন আছে তার মধ্যে থেকে বা প্রয়োগ থেকে যদি না আসে,
ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না। একটা অঙ্কের উদাহরণ দিলাম যে একটা লোক রিটায়ার করার সময় একটা অ্যামাউন্টের টাকা পেয়েছিল, সে ব্যাংকে রাখলো 5% হারে আর পোস্ট অফিসে রাখলো 7% হারে, এবং দুটো ক্ষেত্রে তার বার্ষিক সুদের পরিমাণ এত টাকা। তাহলে সে প্রথমে কত টাকা রেখেছিল, সেকেন্ডে কত টাকা রেখেছিল, এইরকম অঙ্ক কিন্তু বইয়েও রয়েছে। এই অঙ্কগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেখানে হয়তো ডেটা চেঞ্জ করে দেয় বা টাইমে, যেটা আমি বললাম বার্ষিক, সেটা চেঞ্জ করে 2 বছর করে দিল বা 3 বছর করে দিল। যাই করুক না কেন বেসিক ফর্মুলা কিন্তু এটাই থাকছে, এই ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না। যদি তোমরা এখানটায় মাধ্যমিকে 80 থেকে 90% নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। অঙ্ক যখন পড়বে কিছু কিছু জিনিস মাথায় রেখে পড়তে হবে। যদি সেগুলোকে আমি নাম্বারিং করে দিই, তাহলে ফার্স্ট নাম্বারে যেটা আসছে সেটা হচ্ছে কি অঙ্ককে কিন্তু বুঝতে হবে। কারণ আমি অফলাইন ক্লাস যখন করাই, স্কুলে যখন ক্লাস নিই, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখি কি অঙ্ক তোমরা কিন্তু বোঝো না। কেন বোঝো না? অঙ্ককে কঠিন ভাবো, এবং কঠিন ভাবার ফলে কি হয় বলো তো, তোমরা অঙ্কটাকে ভালোভাবে পড়ো না। অঙ্কের প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু কিছু একটা হিডেন স্টোরি রয়েছে, সেই স্টোরিটাকে বোঝার চেষ্টা করো না। অবশ্য অঙ্ক কিন্তু এই জন্যই কঠিন কি অঙ্ক আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, আমাদের অঙ্ক করতে হলে অনেকটা ভাবতে হয়। যদিও বা সেই ভাবার কাজটা কিন্তু খুব একটা কঠিন নয়, খুব ইজি জিনিস, অঙ্কটাকে একটু ইজি ভাবে ভাবতে হবে। নাম্বার পেতে গেলে ফার্স্ট যেটা করতে হবে কি, নাম্বার 1 হচ্ছে কি ভয় পাওয়া চলবে না। ভয় পাওয়া চলবে না, এটা কিন্তু মেন জিনিস, ভয় পাওয়া চলবে না। ফার্স্ট কিন্তু এটাই মাথায় রাখতে হবে কি ভয় পাওয়া চলবে না। তারপর থেকে আসি সেকেন্ড কি, ভালো করে অঙ্ক পড়তে হবে। তাহলে ভালো করে অঙ্ক পড়তে হবে, অঙ্ক পড়তে হবে। আর কি, অঙ্কের প্রত্যেকটা শুধু আমি এক্সারসাইজ করলাম তাহলে কিন্তু হবে না, আমাকে প্রয়োগগুলো করতে হবে। অঙ্কটার মধ্যে যেটা মেন বলতে চাইছি, যেরকম কি সরল সুদ কষা নিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি, কারণ হয়তো এতদিনে তোমাদের সরল সুদ কষা পড়া হয়ে গেছে। তো সরল সুদ কষার একটাই ফর্মুলা, সেই I = PRT/100। এখান থেকে কিন্তু P এরও মান পাওয়া যায়, R এরও মান পাওয়া যায়, T এরও মান পাওয়া যায়। তাহলে একটা ফর্মুলা কি করে তৈরি হচ্ছে সেটা জানতে হবে, এবং সেই ফর্মুলাকে ব্যবহার করে আমি কি কি পেতে পারি সেগুলো জানতে হবে। মানে যে কোনো চ্যাপ্টার যখন পড়বে সেই চ্যাপ্টারে কিন্তু ডেপথে পড়তে হবে। এই হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড জিনিস কি, থার্ড জিনিস হচ্ছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এটাই কিন্তু মেন জিনিস, মানে তোমাদের হাতে এখনো কিন্তু 12 মাস বাকি। যদি কারো অঙ্ক ভালো নাও লাগে, তাহলে কিন্তু সে যদি চায় এই 12 মাস কিন্তু কন্টিনিউয়াস যদি প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার ভালো অঙ্কের স্কোর আসবে। কারণ ক্লাস 10-এর অঙ্ক কিন্তু ক্লাস 9-এর থেকে অনেকটা ইজি। যদিও বা এখানে তোমাদের চ্যাপ্টার অনেক, কিন্তু যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো, একটু যদি ভালো করে বুঝে পড়ো, এখানকার কিন্তু চ্যাপ্টারগুলো অনেক ইজি, বেশি মাথা খাটানোর দরকারই পড়বে না। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই কি প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক, একটা যদি বুঝে যাও পরেরটা কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যেহেতু তোমরা ক্লাস 8-9 পড়ে এসছো, 10-এ কিন্তু প্রবলেম হওয়ার কথাই নয়, একটু প্রথম থেকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। ফোর্থ হচ্ছে কি, এখানটায় যে নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে, এবার যদি কেউ 30% নাম্বার পেতে চাও বা পাস করতে যাও বা 50% নাম্বার পেতে চাও, তাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো। এই ভিডিওটা তাদের জন্য যারা 80 থেকে 90% স্কোর করার চিন্তা ভাবনা করছো। তো থার্ড কি, জ্যামিতি। জ্যামিতি থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয়। তো জ্যামিতি যে কটা পড়বে, এখানটায় তোমাদের রাফলি 19টার মতন জ্যামিতি রয়েছে। আমি 19টা থেকে ধীরে ধীরে সাজেশন করে দেব। লাস্ট ইয়ারে অর্থাৎ 2026 সালে আমি যে সাজেশন দিয়েছিলাম, আমি কিন্তু একটা উপপাদ্যের কথা বারবার বলেছিলাম কি এটা পড়ো, এটা আসবে। তোমরা গিয়ে চেক করতে পারো 2026-এর মাধ্যমিকের যে সাজেশন, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের উপপাদ্যটা। তখন কেন্দ্রস্থ কোণের যে উপপাদ্যটা, সেটা কিন্তু আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম আসতে পারে। কারণ কি লাস্ট কিছু বছরের প্যাটার্ন ফলো করলে দেখা যায় যে ওটার আসার চান্স সব থেকে বেশি ছিল। তো তোমাদের সাথেও এরকম শেয়ার করব, কারণ এখন শেয়ার করে লাভ নেই, কারণ তোমরা এখন হয়তো সেই সব টপিক সম্পর্কে জানোই না। আমি জাস্ট বলছি কি কিভাবে তোমাদের পড়াটা উচিত। তো দেখো, জ্যামিতি যখন পড়ছো, জ্যামিতিটাকে ভালো করে পড়ো। মানে কি, কোনো একটা জিনিসের ধরো এখানটায় যদি একটা বৃত্তের যদি আমি একটা এক্সাম্পল দিই, তো বৃত্তের জ্যা কি জিনিস, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কি হয়, এটা এর উপরে লম্ব হয় কিনা,
ব্যাসার্ধ কোথায় থাকে, মানে যখন একটা জ্যামিতি পড়ছো মুখস্থ করো না, উপপাদ্য মুখস্থ করো না, কারণ এই যে 2 নাম্বারের যে ছোট ছোট কোশ্চেনগুলো এখানটায় কিন্তু উপপাদ্য থেকে ডিরেক্টলি থাকে। আর কি প্রয়োগে যেটা বললাম, প্রয়োগের কিন্তু উপপাদ্য থেকে ডিরেক্টলি থাকে। তুমি যদি উপপাদ্যটা ভালো করে বুঝে করো তাহলে কিন্তু 2 মার্কসের কোশ্চেন করতে পারবে, সাথে সাথে প্রয়োগটাও করতে পারবে। তারপরে আসছি কি যে প্রতিদিন প্র্যাকটিস করা, মানে ডেইলি কিছু একটা টাইম বের করো, ডেইলি একটা টাইম বের করো যে টাইমে তোমরা অঙ্ক করবে। তোমরা প্রত্যেকদিন 1 ঘন্টা করে অঙ্ক করো, দেখবে যে অঙ্কের যে ভয়টা সেটাও কেটে যাবে এবং অঙ্ক করতে কিন্তু ধীরে ধীরে তোমাদের ভালো লাগবে। আর মাধ্যমিকে যে 80 থেকে 90% টার্গেট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি আর লেন্দি করছি না, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। এই পুরো ভিডিওতে আমি যা কিছু বললাম সেটা যদি আমি 2 লাইনের মধ্যে সাম আপ করি তাহলে 2 লাইনের মধ্যে এটাই বলবো কি এই 80 থেকে 90% নাম্বার পাওয়ার জন্য 2টো জিনিস মেন ফ্যাক্টর, একটা হচ্ছে কনসিস্টেন্সি আর সেকেন্ডটা হচ্ছে মাইন্ডসেট। তোমাকে অন্য কেউ বললো যে তোমাকে 80 থেকে 90% নাম্বার পেতে হবে, সেটা কিন্তু অতটা কাজ করবে না যতটা তুমি নিজে থেকে যদি ভেবে থাকো যে আমি পাবই, তাহলে কাজ করবে। তো সেক্ষেত্রে তোমার মাইন্ডসেট কাজ করবে। আর কনসিস্টেন্সি, যদি তুমি ভাবো যে তোমাকে নাম্বার পেতে হবে সুতরাং খাটতে তোমাকেই হবে, পড়াশোনা তোমাকেই করতে হবে। তো 12টা মাস সময় আছে হাতে, আজ থেকেই পড়াশোনা শুরু করো, অবশ্যই তুমি 80 থেকে 90% নাম্বার পেতে পারো। তো এখানটায় দেখো আজকের ভিডিওটা আমি আর লেন্দি করছি না, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রামের লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে তোমরা জয়েন হতে পারো। সেই লিংকের মধ্যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি তোমাদেরকে লাস্ট যে 10 বছরের কোশ্চেন সেটা প্রোভাইড করছি, ওখানটায় তাদের সলিউশন প্রোভাইড করছি। কারো যদি কোনো ডাউট থাকে সেখানটা আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা সবসময় ভিডিও করা পসিবল হয় না সেগুলো আমি ওখানটায় দিচ্ছি। কারো মনে হয় যে সেটা দরকার অবশ্যই লিংকে জয়েন করো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে। ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো, অবশ্যই 80 থেকে 90% নাম্বার কিন্তু তুমিও পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।